কেউ চায় রঙে রঙে দু চোখ ভরে যাক, কেউ চায় মেঘে মেঘে বৃষ্টি ঝরে যাক, কেউ চায় আলো এসে আধার কেটে যাক, কেউ চায় ভালোবেসে ইচ্ছে হেঁটে যাক। মেলে না তো হিসেব যদি হয় কখনো নয় ছয়, নয় ছয়, নয় ছয়। এই এটা কোনো খিচুড়ি, এটা ল্যাটকা খিচুড়িও না, এটা মনে হচ্ছে ডাল। শাবনূর, ইয়েস মেজ ভাইকে গিয়ে ডেকে নিয়ে আয়। কা টাকা লাগবে? হাতে তো টাকা নাই, হাত তো নিজেই ফহিম। আমি যদি চারটা করে বড় ভাইকে বলাই নিয়ে দিই, বড় ভাইয়ের পকেটে ব্যাপার ছয় টাকা। চুপ, বলছি মেজ ভাইকে ডেকে নিয়ে আয়, যা ডেকে নিয়ে আয়। যে কিরে হ্যাঁ তুই রেখেছিস কি খিদে পেয়েছে তাই না? কি খাবি তুই বল? চটপটি, ফুচকা, জিলাপি, বার্গার, উল্লুটা, কি খাবি বল? তুই আজকে যা চাবি তাই বল, তোর মেজদা তোর জন্য সব রেডি রেখেছে। বল কি চাস? সিস্টার কাঁদছিস কেন তুই? তুমি আমাকে মিথ্যা কেন বললা ভাইয়া? আমি তোকে কখন মিথ্যে কথা বললাম বল? সেদিন তুমি বললা না যে পার্বতী ফিরে আসবে? পার্বতী ফিরে আসবে? আমি কখন এই কথা বললাম যে পার্বতী, পারবিন, আম্বিয়া ফেরত আসবে? এই ধরনের কথা তো আমি বলিনি রে। বলো নাই তুমি যেদিন যে দেবদাসের পার্বতী ফিরে আসবে? কই, ও তো আসলো না। ও হ্যাঁ হ্যাঁ বলেছিলাম আমি যে পার্বতী ফিরে আসবে। আমি ওই হিসেব করে বলিনি। এদিকে দেবদাস কি করলো? তার গার্লফ্রেন্ড পার্বতী শ্বশুর করে চলে গেছে বলে সে জাতা লেভেলের মদ খেয়ে যাতা করেছে, রিহাব সেন্টারে ভর্তি হতে পারতো, কিন্তু সেটাও তো করেনি। আমি কেন বলবো না? ভাইয়া তুমি তো দেবদাসের মনের দহনটা বুঝো না ভাইয়া। কোন হন? দহন দহন, জ্বালা, মনের জ্বালা। জ্বালা জ্বালা আমাদের সব ভাইদের ভিতরে আছে। জ্বালায় জ্বালায় আমরা কয়লা হয়ে যাচ্ছি। বাবা আমাদেরকে জ্বালাচ্ছে টাকার দিক থেকে, খাবারের দিক থেকে, সব দিক থেকে। আজকে সমস্ত জ্বালার কথা তোর মুখ থেকে শুনবো। বলে যা বোনটি আমার বললা। এই যে ধরো, তোমার আদরে বোনটি আর নেই, বড় ভাইও নাই, চাচা নাই, ওয়াল্লাহ ভাড়া উঠাবে কে? বাবা নেই। ইয়া মাবুদ আলহামদুলিল্লাহ। শুধু একমাত্র নিসা আপু আছে। ও আসলে একটু অন্যরকম একটা মেয়ে, জানি না আসলে ওটি মানে একদিন নিসা আপু নাই। ও মাগো তুই তো কলজার ভিতরে হাত দিছ। আমার মাথাটা ঘুরাইতেছে, আমার শোয়াই দে আল্লাহ আল্লাহ। আমার জীবনের কোন প্রজেক্ট নেই, আমার জীবনের কোন ক্যালকুলেশন নেই, আমার সব সামনে কোনো ক্যালকুলেশন নেই, আমার নিশা নাই, আমার শোয়াই দে। কতক্ষণ ওয়েট করছিল? তোমাকে আজকে খুব খুশি খুশি লাগছে। আরে শুধু আমি না, আমাদের বাসার প্রত্যেকটা মেম্বার বুঝছো আজকে খুবই খুশি। আমাদের তো ফুর্তি দিবস চলতেছে জানো। ফুর্তি দিবস? হ্যাঁ
গেস করো তো কেন? তোমার বড় ভাইয়ের প্রমোশন। মানুষ আর খুঁজে পাও না না বড় ভাইয়ের প্রমোশন। আরে ওর চাকরি থাকবে কি থাকবে না এটা নিয়ে টেনশন, আবার তুমি বলছো তার প্রমোশন না? আচ্ছা ঠিক আছে, তাহলে মেজো ভাইয়ের কোনো প্রজেক্ট ফাইনাল হয়েছে? মাশাআল্লাহ, তোমার যা গেস পাওয়ার না। আরে মেজো ভাইয়ের প্রজেক্ট এই জীবনে মানে সাকসেস হবে বলো? ওফ, বল না। আচ্ছা বলতেছি, তোমার বেটি ওখানে তো না? সেটা হলো তো সবার আগে তুমিই জানতা, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বলি, আমার আব্বাজান 2 দিনের জন্য ঘরের বাইরে চলে গেছে। তো মানে? আরে আমার আব্বা 2 দিনের জন্য ঘরের বাইরে গেছে, মানে বুঝতেছো তুমি? হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে ওঠার কোনো প্যারা নাই, যখন ইচ্ছা তখন উঠতে পারতেছি। তার উপরে ব্রেকফাস্টে ওই যে পোড়া রুটি প্লাস গুনে গুনে আলু ভাজি দেয় না, ওগুলো কিচ্ছু নাই, বুঝছো? আর তারপরে সারাদিন বাস ভাড়ার টেনশন নাই, কিভাবে গেছি, কোথায় গেছি, কখন আসছি, এগুলোর কৈফিয়ত নাই। এই যে রাতের বেলা তোমার সাথে আমি এই যে সারাদিন ফোনে কথা বললাম, হ্যাঁ, তারপরে ফেসবুকে চ্যাট করলাম, এগুলোর কোনো কৈফিয়ত নাই। সবকিছু মিলাই, বুঝছো? ও সবচেয়ে বড় কথা, কালকে ডিনারে আমরা কি খাইছি জানো? কি? খিচুড়ি দিয়ে খিচুড়ি। তুমি চিন্তা করতে পারতেছো? আমার আব্বার ঘরে আমরা খিচুড়ি দিয়ে ডিনার করতেছি। আব্বা শুনলে আব্বার আত্মা আগে হার্ট অ্যাটাক করতো। সেই জায়গায় আমরা খিচুড়ি দিয়ে ডিনার করছি কালকে। এই জন্য ফুর্তি দিবস চলতেছে আমাদের। আসলেই তাই, তোমাদের জন্য তো আজকে আসলেই ফুর্তি দিবস। হ্যাঁ, এই শোনো, আজকে যেহেতু ফুর্তি দিবস চলতেছে আমাদের, আমি তোমাকে রেস্টুরেন্টে খাবো। তুমি যা খেতে চাও, যেটা খেতে চাও, যে রেস্টুরেন্টে খেতে চাও, আমি তোমাকে খাবো, ঠিক আছে? কিন্তু টাকাটা তুমি দিবা। দিলে আমি দিব কেন? আর আমার আব্বা বাইরে চলে গেছে, আমাকে তো আর টাকা দিয়ে জানে না। এমনিতে ডেলি যে 30 টাকা দিয়ে যেত সেটাও দিয়ে জানে, বলছে এসে লিখে রাখতে, আসার পরে দিবে। আমি তো হেঁটে হেঁটে আসি আজকে। ওকে, চল চলো আসো। হা করো। অন্ধ চশমাটা পরো। বিশ্বের একটা অন্ধ, চশমা পরো। সরি। আবার চশমাটা কোথায়? অন্ধ নিয়ে পড়ছি আমি একটা অন্ধের পাল্লায়। কেমন হয়েছে? এক্সিলেন্ট, অনেক মজা। অনেক মজা করে দেখছো, মানে তোমার আঙ্গুল অনেক সুইট। আমি জানি, থ্যাংক ইউ। এত কথা বলো না তো, খাওয়ার সময় কথা বলতে হয় না। খাওয়ার সময় কথা বলতে হয় না, এটা বাইবেলের কত পৃষ্ঠায় লেখা আছে? কথার পিঠে কথা বলার একটা এত বাজে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে না তোমার, দিনে দিনে দেখি এটা বেড়েই যাচ্ছে। মানে বেশি স্মার্ট হতে চেষ্টা করছো তুমি, বুঝতে পারছি আমি। আমার বাজে অভ্যাসটা একটাই। কি সেটা? তুমি। সত্যি আমি তোমার বাজে অভ্যাস? তাহলে তোমার এই বাজে অভ্যাসটাকে তুমি কবে বাদ দিচ্ছ? তুমি জানো আমি প্রতি রাতে সৃষ্টিকর্তার কাছে বলি কবে আমার এই বাজে অভ্যাসটি বাদ দেওয়া যায়। সৃষ্টিকর্তা আমাকে বলেছেন কি জানো? বলেছেন যে 10 কোটি বছর পর। ও মাই গড, আর 10 কোটি বছর আমার তোমাকে সহ্য করতে হবে? কি করবে 10 কোটি বছর? খাবো তোমার হাতের রান্না খিচুড়ি আর পায়েস। আর একটা যদি কথা বলো না, এই হাত দিয়ে, খাওয়ার হাত দিয়ে একটা গালের উপর ঠাস করে থাপ্পড় লাগাবো। তাই? হ্যাঁ দাও তো। খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। কেন, গরম থাকতে থাকতে খেয়ে ফেলতে হয়? হ্যাঁ ঠিক আছে, শসা খাই না? শসা খেতে হবে, খাবো না। স্কিন সুন্দর হবে। হ্যালো বাবু, কি অবস্থা, কেমন আছো তুমি? ভালো আছি। তুমি কোথায় বাবু? আমি তো এখন ওয়েস্টিনে। ওয়েস্টিনে? আচ্ছা, ওয়েস্টিনে কি করো? আল্লাহ, তোমাকে বলেছিলাম না, ওয়াংহু চাইনিজ একটা কোম্পানি আছে, প্রজেক্ট। আমার জন্য দোয়া করো বাবু, আজকে ওদের সঙ্গে মিটিং আমার। ওয়াও, দ্যাটস গ্রেট নিউজ। 300 কোটি টাকার প্রজেক্ট। হ্যাঁ, দারুণ খবর। এটা তো মনে করো যে 300 কোটি টাকার ভিতরে আমার তো
70 crore মতো মানে প্রফিট হচ্ছে। ইটস নট ম্যাটার অফ জোকস। 70 crore? আচ্ছা শোনো, তাহলে তুমি আমাকে ট্রিট দিবে। এক কাজ করো, আমাকে কফি ট্রিট দাও। অনলি কফি? বাট খাবো, নো প্রবলেম। কবে খাওয়াবে? আজকেই খাও, মানে এখনই। বোকা, বোকার মতো কেন কথা বলছো? শেষ করে খাবো। এখন কিভাবে খাবো? আমি এখন ওয়েস্টিনে না। ও আচ্ছা, বাই দ্য ওয়ে আমিও তো ওয়েস্টার্নেই আছি। ওয়েস্টিনে মানে কি বলছো তুমি বোকা? তুমি এখন ওয়েস্টার্নে কোথায় বলো তো? কোথায় কোথায় বোকা? কেন মিটিং না? তোমার পিছনে পিছনে ফিরে তাকাও, দেখো আমি তোর পিছনে দাঁড়িয়ে আছি। চুপ করে আসছো কেন? কথা বের হচ্ছে না? মিথ্যু, মিথ্যাবাদী, লায়ার, স্টুপিড তুমি একটা। কি পাইছো আমাকে তুমি? কি পাইছো বলো তো? একটার পর একটা মিথ্যা কথা বলেই যাচ্ছ কন্টিনিউয়াসলি। টায়ার্ড হয়ে যাও না তুমি? আমি তোমার কি হই বলো তো? গার্লফ্রেন্ড। আমাকে ভালোবাসো তাই না? আমার সাথে মিথ্যা কথা বলতে খারাপ লাগে না তোমার? রোজ রোজ একই, মানে কেন? শোনো, আজকের পর থেকে না, আজকের পর থেকে তুমি আমার সামনে আসবে না, কোনো কিছু বলবা না। আমি ফেড আপ, প্লিজ প্লিজ। ভাইয়া কি দেখতেছেন? ভাইয়া কি আপনার? কে বেটায় কে বেটায়? যত নাই, সমস্যা কি? কে বেটায় কে বেটায় ভাই? ডাক্তার এখানে ধরে কি বোঝে ভাই? আপনি জানেন নাকি? হ্যাঁ ভাই, এই সালেয়া সালেয়া, এই সালেয়া, ইরাল্লাহ, এই সালেয়া। আপনার সমস্যাটা কি বলেন দি? সালেয়া করে সালেয়া করে মিছিল করে বেলায় বলান তো সালেয়া নামে এদিকে ভাই নামে বলছি না? আল্লাহ রে, চিল্লা করতেছিস কে? তুই দেখতেছিস না ভাই কি জিনিস হইছে? ওকে মাস ভাই, আমার ভাই তো কি হইছে আপনার? আপনার কি হইছে? মাতারে বলেন ও ভাই। ও ভাই দেখ মে যাইতেছে এই তোরা আমাকে একটু একা থাকতে দে না। কে আল্লাহ আল্লাহ দেখবেন কি করেন নে? এই বসে কি আল্লাহ তার পরিবেশ আছে নাকি? হ্যাঁ চাচা তো নি এখন রুম কালি দেয়, হেডো তো চাচা ভাড়া দিয়ে দেয়। আপনার আল্লাহ কই রাখবো ভাই? না আমি এখানেই থাকি। আমার আরে তুই কি কাম করিস না সারাটা দিন? হ্যাঁ বাইরের অবস্থা তুই একবারে চলে দেখলি না? তার মতো কাইন্দেন না ও ভাই। আপনি যদি আল্লাহ থাকতে কমিতে করে আপনি যে ওয়াশরুমে যাই আধা ঘন্টা বসে তাই বাইরে যে বাহারাতে ভাই ওঠেন। ডাক্তার নামবেন কে? ও কয় কি বাথরুমে যা বসে থাকবে? কয় কি কে বুন্ডা লাগে? ভাই ডাক্তার নিয়ে আসো ভাই। হ্যাঁ আমি একটু একা থাকতে দে, আমি এখানে শুয়ে থাকি। ও ভাই আপনি কাইন্দেন না, আমি কথা কাইন্দেন না। ওরে কাঁদিস না, প্রাথমিক চিকিৎসা দে, তেল দে পানি দে ভাই। আমার কিচ্ছু লাগবে না, তোরা যা আমার সামনে থেকে। আল্লাহ হাফেজ ভাই, আপনি কাইন্দেন না, আমি কিন্তু কাইন্দে দেবেন না, থামাবার পারবেন না। যাস না কেন? যা, একটু তেল দিবি ভাই। কাঁদতেছ তাই না, কই তেল আমার দিবি? কিচ্ছু লাগবে না, সর। ভাই বললেন না কিছু লাগবে না? ইরে আল্লাহ, ভাই কি বিগের উঠে গেছে ভাই? কিন্তু সমস্যাটা কি করতে ভাই? এই পানি দে। বাঁচাও!
এই অসুস্থ মানুষ দৌড় করে পালাইলো তো একমাত্র তোর জন্য তোরে কলম প্রাথমিক চিকিৎসা দে পানি দে তেল দে তা না বকর 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 কি করতেছে বকর পানি তো চলে বেসবে বড় তো বললো তো পানি দা লাগবে না বেসবে বললো না হরন নাই কানা হন নাকি হ্যাঁ কানা আপনি হরন নাই হ্যাঁ বলবরে চুপে না ধরে লাগছে লোকটা তো এমনি দম বন্ধ হয়ে যেতে এরকম করিস না তুই বকর বকর করিস না আমি হার্ট অ্যাটাক করব কিন্তু তোর ক্যাচ কেসি নিতি হ্যাঁ করেন করেন কেন সেট কথা হার্ট অ্যাটাক করতে আমরা মইরা গেল মই বাসি হ্যাঁ ওর তো কাজ আছে চাকরিতে রাখতে আরে খুব ভালো হয়েছে হ্যাঁ চাচা কে খেলাই দেয় না কোনো কাম কাজে মুরত দেয় বেহুদা খাই বকর বকর এর পাশে করে ওর পাশে করে মুন্ডা দিকে চাইতেছে হুন কি করে এ প্লাস্টিক কালকে চাইছিবি এই এটা তোর কাম না তুমি ভিতরে ঢুকলে কিভাবে? সিকিউরিটি গেটের সামনে ছিল না সম্ভবত লাঞ্চ করছিল আর গেট? গেটটা খোলা ছিল বিশেষ করে আমি একটু মিথ্যে কথা বলছি না সোয়ের আপন ঘট বাট আমি বলছিলাম কি আমি এখন থেকে মিথ্যে কথা বলে ছেড়েও দিয়েছি যতটুকু বলতাম কি চাও তুমি? কি হয়েছে তোমার বলো না ফোন কেটে দিচ্ছ রিং হচ্ছে ঠাস করে আবার দেখা গেলো যে আবার খুলে ফেলছো মানে কেন এরকম কেন এই ছলা কলা মানে কেন তুমি এখন এখান থেকে যাও আম্মু চলে আসবে মানে আন্টি তো আসবে মানে আমি তোমার সাথে একটা মিনিট কথা বলতে পারবো না আমার ভীষণ জরুরি তোমার সাথে একটু কথা বলতে হবে আমার তুমি বুঝতে পারছো না তোমাকে আমি অ্যাভয়েড করছি হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি আমাকে অ্যাভয়েড করছো মানে বিশ্বাস করো আমি আসলে মানে থাকতে পারছিলাম না মানে সব কিছু মিলিয়ে না আমার একদম কোনো কিছুতে মনে বসছিল না আবার ঠাস করে তোমার একটু আগে মোবাইলটা খুললে আবার দেখা গেলো যে আমি রিং দিচ্ছি তুমি কেটে দিচ্ছ রিং হচ্ছে একটা বার তুমি মোবাইল বন্ধ করে দিচ্ছ আবার খুলছো মানে আমি না কি বলবো মানে পাগলের মতো হয়ে গেলাম বিশ্বাস করো মানে আমি তোমাকে খুব মিস করছিলাম কই শরীর তো ঠিকই আছে জ্বর তো আসেনি আবল তাবল বকছো কেন চা চাইছেন ভালো কথা তিনি যদি নাও হয় আজকাল কিন্তু আপনি কিছু বলতে পারবেন না না ওর দরকার নাই ওই যা আছে ভালো হয়েছে কত সাহিত্য কুয়েত্তি করার দরকার নেই তুই কি বলতে চাচ্ছিস? এদিকে আমি বলছি তোমার জাম্বু সাইজের একটা শেভিং ফোম কয়েকটা মানে 5-10টা শেভিং রেজার আর ওদিক থেকে তুমি একটা সব মনের মতো হয় না চোখ যা দেখে তা কি রকম